দুনিয়া ইয়ান কিতাবুল লেখে দে, এই দুনিয়া ইয়ান ইয়াদের শূন্যর মতো। যেমন আর অনেক শিক্ষিত ভাইয়ের আছেন, শূন্য আরবি থদে সিফরুন, এই শূন্য জীবা আছে এবারে যদি অনে এককভাবে উল্লেখ গরম দিয়ে শূন্য এবার হনুমান আছে না, হনুমান আছে না নাই, কিন্তু শূন্য যদি সংখ্যার সাথে মিলাইয়ে রে যদি অনে উল্লেখ গর্জন দিয়ে হয় তখন শূন্য হইবে ওই সংখ্যার মানি বা 10 গুণ বাড়াই দেয়। বড় গ্রহণ সুবহানাল্লাহ। যেমন শূন্য এবার এককভাবে হনুমান নাই, কিন্তু শূন্য যখন একের সাথে অনেক সম্পৃক্ত করিবন তখন একের সাথে শূন্য যখন মিলাইবন তখন এবারে 10 বলি হদ দে, ঠিক না বেটি গবা? 2 এর সাথে মিলাইলে 20 বলি হদ দে, 3 এর সাথে মিলাইলে 30 বলি হদ দে। তাহলে বুঝা যার শূন্য হইবে এককভাবে উল্লেখ করলি, যদিও বা এবার হনুমান নাই, কিন্তু শূন্য যদি সংখ্যার সাথে মিলাই ফেললি তখন শূন্য হইবে সংখ্যার মান বাড়াত দেয় নাকি কমাত দেয়? ইয়ো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আর 60 বছর 70 বছর 80 বছর হায়াত দিয়ে রে পুরুষ সমাজ মহিলা সমাজ মাইয়ে ফমরত ফুয়া আল্লাহ আর যারা দুনিয়া আইসন্দা আল্লাহ ফাটাইয়ে দে, এই দুনিয়ার হায়াত যদি অনেক দিনের সাথে সম্পৃক্ত না গ্রহণ দিয়ে তাহলে দুনিয়ার হায়াত দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অনাকরাত যাই রে, হন ইজ্জত নাই, সম্মান নাই, আরাম নাই, হন পুরস্কার ন পাইবন। এখন আল্লাহ এই হায়াতিয়ান দিনের সাথে কিছু হাজর লাগাইতে পারেন না সন। অন যদি দিনের সাথে হায়াতিয়ান সম্পৃক্ত করজন দিয়ে ওই যে যেমন শূন্য যেমন সংখ্যার সাথে সম্পৃক্ত করলে সংখ্যাবের মান 10 গুণ বাড়াই দিব। ইও অনেক দুনিয়ার মাল ধন সম্পদ টাকা পয়সা এমনকি আপনার মূল্যবান হায়াত ইয়ান যদি দিন ধর্মের সাথে সম্পৃক্ত করজন দিয়ে তখন অনর হায়াত ইয়ানোর দাম বাড়ি যাব, অনর সম্পত্তি ইয়ানোর দাম বাড়ি যাব। যেইভাবে আর নবীর মুহাব্বতের সাহাবী নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সম্পদ যখন দিনের সাথে সম্পৃক্ত করছে, এবার হায়াত ইয়ান যখন দিন ধর্মের লয় সম্পৃক্ত করছে, এবার জীবনের দাম বাড়ি গিয়ে এবার সম্পদের সম্মানও 10 গুণ বাড়ি গিয়ে। বড় গ্রহণ সুবহানাল্লাহ। বাইরে নাকি না বারবা তো এনে লাই অনুরোধ করছুম দে উজু তো তাকরির পেশ করিব তার মুরব্বিয়ল যুবক ভাইয়ল অনরা আজি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বেচা কিনা বন্ধ করিয়ে ইয়ান দি সময় দনবা। দুনিয়ার লোভ তো আসলে বেশি খারাপ জিনিস। দুনিয়ার লোভ, অনেক মানুষ দুনিয়ার লোভত ধরি, দুনিয়ার মশগুলত ধরিয়ে রে ইতারা নিজের ঈমান পর্যন্ত বরবাদ করে দিয়ে। কিতাব মধ্যে ইতিহাসত আছে না কি নাই? কারবালার ময়দানত 22,000 জিনি শূন্য যারা আন নবীর কলিজার টুকরা ফরজন্দে রাসূল আওলাদে রাসূল আন নবীর মুহাব্বতের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন কারবালার ময়দান মধ্যে আসিল দে। ইতারারে ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়ে দে, ইতারাল্লো বিয়াদবি গজ্জে দে, তরবারি নিক্ষেপ গজ্জে দে, তীর নিক্ষেপ গজ্জে দে, শহীদ করে দিয়ে দে, শরীরত্বন ধরত্বন সরি বা মাথায় বা আলাদা করে দিয়ে দে। এই ইয়াজিদ বাহিনী হল একমাত্র দুনিয়ার লোভে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লালস ইনর মুখে পড়িয়ে রে ইতারা আওলাদ রাসূলের কথা হইতে ভুলে গিয়ে। বড় গ্রহণ নাউজুবিল্লাহ। ঠিক না বেটি গবা? আইসে দে কারবালার ময়দান আর ইমামে হুসাইন একজন করে বেগুনের শহীদ করে দেন। কলিজার টুকরা সন্তান হযরত ইমাম আলী আসগর দুধের শিশু হবা এবারও পর্যন্ত শহীদ করে দিয়ে নাকি নবে ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়ে দে। মাইয়ে ফুয়া মরদ ফুয়া যারা আছিল পর্দার ভিতরে তাম্বুর ভিতরে পর্দানসীন মহিলা ইতারাও পানি পান করিন ন পারে। ছোট্ট জাদুমণি হযরত সকিনা রাদিয়াল্লাহু তাআলা পানি পান করিন ন পারে, চোখ বন্ধ গিয়ে সিনা ফাড়ি যার গই বেহুশ হয়ে যার গই। আর ইমাম হুসাইনের ছেলে হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সকিনা রে ডাকের, অবুন একটা চোখ খুলো না, অবুন একটা উড়ন না, এটা তো আর বাপেরে আর বা ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমামে কাসেম, ইমামে আব্বাস বেগুনের শহীদ করে দিই। একে একে বেগুনের জড়াই দি ফিরলি খনিকা জীবিত নাই। আর আরো হাত বান্ধি লই যার গই দে
ইবনে জিয়াদর দরবার অসকিনা চোখ দুনুব কুলো না কিতাব মদি রেকর্ড আছে হযরত ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সকিনার শীতন্দি বই বইয়ের বইনের ডাকে দে পানি পান করিন নপারিয়ের চোখ বন্ধ গিয়ে দি বেহুশ যার গই দি শরীর তো রো বাইরে যাইব টেমুয়ে ইমাম জৈনুল আবিদিন হযরত সকিনার ডাকে कहते थे आबिद के बून आकी तो कोलो कुछ बात करो हमसे जरा मुँह से तो बोलो ओ सकीना অবনি কিনে চোখ দুনু কুলো না এন করে চোখ বন্ধ করে ফেললো দে আজি আসা আসা বেহুশ গিয়ে দে আর বই মাতিন নফার দে অবন একটু করে কথা হ চোখ দুনু কুলো हम जाते हैं तुम उठ के बगल गिर तो हो लो शादी से लगो बाप की दिल कूल के रो लो ओ सकीना আর আব্বাজান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দি ও সকিনা রে আর আরে বাঁধি বাঁধি লই যার গদি ইবনে জিয়াদর দরবার উম্মতি অবুল্লে ইকিরে চোখ দুনুব কুলি আর বাফর দেহ মুবারক ইয়ানসনা আর বাফর সর মুবারক হারিয়ে রে বর্ষার আগাম্মাদি তুলি রাইখে দে অসকিনা হনদিন বাপ বলে হই ডাকিন নফারি বা বাফের নদী কিবা ये कौसम या अब्बास बाजे भतीजे तेरे पास पहुंचेंगे गर्दन खटा के অসকিরা সকুলি সো হযরত ইমাম কাসেম হযরত আব্বাস ফরির এদে শরীর মধ্যে মাথা নাই মস্তক মুবারক হারি ফেললি সর মুবারক হারি ফেললে দে এই শরীর বিয়াগিন তাম্বুর আশেপাশে ফরির ওই কারবালার ময়দান মধ্যে অসকিনা চোখ দুনু কুলিয়ারে জ ও সকিনা অবনা সাজা পানি পান করিন নভারি বেহুশ গিয়ে গদি চোখ দুনো বন্ধ করে ফেলল দে অসকিনা রে তুম জিনকি হুসাইদা ও বেরাদর ন মিলেগা পের ঘর মে জো ঢুঁডোগি তু আকবর ন মিলেগা ও কলিজার টুকরা বোন হযরত ইমাম আলী আকবরের ফাইলে অনেক বেশি বেশি খুশি হইতান দে অসকিনা ইমাম আলী আকবরের শহীদ করি ফেললি করজ যাইয়ার আলী আকবর বাইয়া কোথায় বলে হইল নফাইবা সোনা চকুলিয়ার ইমাম আলী আকবরের শরীর মুবারক ফরি রয়ে দে তুম জিনকি হুসাইদা ও বাইয়া ন মিলেগা গর দুনিয়া বর ডুডুগি তু আসগর ন মিলেগা যে ইমাম আলী আসগর রে ফাইলে অনেক কুলত বা কুলত লইয়ানে সুমা খাইতান দে অসকিনা ইমাম আলী আসগর শহীদ করে দিয়ে দে আর ছোট ভাই দুনিয়া তুমি বিদায় লইয়া দে অবুল্লে ইকনে চোখ দুনু কুলিয়ারে সোনা এন করে খাঁদের দে পয়সা জারে জিদে সৈন্য সুরে দে তারপরে ওই তারা তো নবাজি মায়া নুয়াই দয়া নুয়াই খেয়াল্লা নুয়াই দে হইতে পারনি ক্ষমতা দিব হয়ে দে ইবনে জিয়াদে টিয়া দিব হয়ে দে এজিদ বাহিনী হলে ব্যাগুল দুনিয়ার লুবত ফরিয়ে রে আওলাদ রাসূলের পর্যন্ত সম্মান ন দে বড় করে হ নাউজুবিল্লাহ সালাতুনিয়া আওয়াজ ক্লিয়ার আছে না जो सिद्धरामो तहा जिब्रील अमिका वो सिद्धराम बता प्यारे नबी का सलातुनिया अलैकुम बुसार का दन्ना या फानी नहीं প্রিয় হাজির এন করে খাইন্দে দে তারপরে হনো কারবালার ময়দান মেদে জিত বাহিনী হলে আওলাদ রাসূলের পানি দিয়ে না না দে
আর ইমাম হুসাইনের কলিজার টুকরা বোন নাম হইল জয়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনে দেখে দে নিজর বাইজি চোখ দুনো বন্ধ করি ফেললি, দুনিয়া তুমি বিদায় গোফানে খান্য পারিয়ারে। হযরতে জয়নাব বিনতে ফাতেমা তাম্বুতুন খল্লা টানি সাদ দবা হুজুর তাম্বুতুন বাইর কেনার নদে। আর ইমাম হুসাইনে যখন যুদ্ধর ময়দান যার মানা করে দিয়ে দে, ও মহিলা সমাজ এজিদ বাহিনী হলে আর জহরা দিব আর শহীদ করে দিব, আর শরীরতুল মাথায় আলাদা করে দিব। ইনাজিয়ার হতানো বছর বছর আগে আর নানা জানার মদিনার রসুল ইমাম হুসাইনের হই বড় করে সুবহানাল্লাহ। ওই রুসকালি পশ্চিম পাড়া আর বাব্বায়ল মুরব্বিয়ল যুবক বায়াল পর্দানসীন মা খালামা বইনাল অন্তরের কান দিয়া রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করন। আর ইমাম হুসাইন যখন একেবারে শেষ হদি তাম্বুতুন বাইরত দে একে একে ব্যাগুল শহীদ হইয়া দে। প্রশ্ন করি বন্ধু হুজুর, আর ইমাম হুসাইন আগে কেন যায়? আর ইমাম হুসাইনে বারবার হদ দে তোমারা ব্যাগুন জায়গত পারিবা রাস্তা ধরে ধরে পলায়ন কর। ইতারা শুধু আরে তালাশ করে দে, আয় একজন ইতারা লই মোকাবেলা গজ্জম দে। সঙ্গী অলহদ ইমামে হুসাইন ও নবীর কলিজার টুকরা নাতি রে, আরা অনরে ফেলি যাইতাম না। আরা অনর আগে শরীরের মাঝে এক বিন্দু রক্ত থাকিলে ইন পর্যন্ত ইসলাম আল্লাহ দি ফেলাইম দে, আর নবীর মোহাব্বতে কোরবান করে দিয়ম দে। আর ইমাম হুসাইন রে ইতারা হেফাজত গজ্জে দে একমাত্র আর মদিনার রসুলের রাজি করি বাল্লাই হারন কিয়া কিয়া আর নবী হদ দে। আর আহলে বাইত রসুলের যারা মোহাব্বত করিবা তোমারা আই নবীর মোহাব্বত গজ্জ দে। যারা ইতারা লো বিয়াদবি করিবা কষ্ট দিবা তোমারা আই নবীর কষ্ট দিও দে। আই ইমামে হুসাইন অনর ইজ্জত সম্মান যদি আর রক্ষা করিতে পারি আগামী খালিয়া কিয়ামতের ময়দানত আর মদিনার রাসূল আরে বাসি বাসি সুপারিশ করি করি জান্নাতত ঢুকাই দিব। বড় করে সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন বাইর তাম্বুত মাইয়ে ফল পর্দানসী যারা আছিল বিবিয়ল মোহাব্বতর বই ইতারা বেগুনা আর ইমাম হুসাইনের বেড়াই দিচ্ছে। ও ভাই নজাইন ইমাম হুসাইন হদ্দে আর কলিজার টুকরা মাসুম জাদুমণিও গিয়ে দে না। আর বাইফুত ইমাম কাসেম গিয়ে আর সন্তান হযরত ইমাম আলী আকবর গিয়ে ইমাম জয়নুল আবদিন অসুস্থ আছিল দে তাম্বুর ভিতরে বই রয়ে দে লাঠির উপর পর গড়ি গড়ি রে বাফর হতা গিয়ে বাফর কদম ধরি ফেললি। আব্বারে অনে নজাইয়ত আই ইমাম জয়নুল আবদিন খারে বাপ বলে হই ডাইকুম হাসিয়ারা সাই সাইরে কলিজারে ঠান্ডা গজ্জম দে। অবা কিতাবের মধ্যে রেকর্ড আছে দুনিয়ার জমিনত 5 জন মানুষে বেশি বেশি খাইন্দি। কজন মানুষে? 5 জন মানুষে বেশি বেশি খাইন্দি। এক নাম্বার উম্মতি আবুল বশর আরা মানব জাতির পিতা আদি পিতা আরা মানুষ বিয়াগুনের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যখন জান্নাত দুনিয়ার জমিন মধ্যে অবতীর্ণ করছে বাপ আদমে দুনিয়ার জমিনতে আয়েরে বেশি বেশি কান্না করছে দবা আল্লাহর দরবার মধ্যে বেশি বেশি খাইন্দি। এক নম্বর মধ্যে আর বাপ আদমে বেশি বেশি কান্না করছি। 2 নম্বর মধ্যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ভয় করি বেশি বেশি দুনিয়ার জমিনত খাইন্দি। আরেকজন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ভয় করি রে বেশি বেশি খাইন্দি। 4 নম্বরত আর নবীর কলিজার টুকরা মাইয়া হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হারাইয়ে রে ও আব্বাজান রাসূল হারাইলাম দে নবী হারাইলাম দে। নবী নবী বলে হয় মা ফাতেমা দুনিয়ার জমিনত বেশি বেশি খাইন্দি। বড় করে সুবহানাল্লাহ। আর তো নবীর পাগল মদিনার পাগল ঠিক না বেটি গবা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা
আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সালাতুনিয়া জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে বড় রানা সুবহানাল্লাহ জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সালাতুনিয়া বেগুনো দড়ি ফেললি আর ইমাম হুসাইন অনে নজাইয়ন আর ইমাম হুসাইন হদ দে ইতারা আরে বারবার ডাকে দন না আয় তো একটা যুদ্ধ করিবার লাসি দন আরে দাওয়াত দি আয় মেহমান বড়িয়া শিরবা ঠিক না বে ঠিক যে কোফাওয়ালো মুসাফির ন সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो मुको नवा मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हो रुलाया गया हूँ मैं रोया नहीं हो रुलाया गया हो सलातुनिया ও ভাই ইমামে হোসেন জগর বানি সারি দি অমন জয়নাপ মোহাব্বতর বিবিয়ল আরে অনরা বিদায় দন আতুন জন ফুরিব এক এক বিয়া গুণ শহীদ গিয়ে মাইয় বলে বিয়া গুণে এক বাক্য হদ হুসাইন ये हुसैन तेरा ही काम होता सभी लाल अपने किए फैदा तुझे उनसे तारों ने डूब कर जब गम का चांद बना दिया ओ हुसैन
অনার মোহাব্বতের ওর এক এক বিয়া গুণে জান কোরবান করে দি শাহাদত বরণ করছি অহসাইন আকাশ তারা তো বিয়া গুণ ডুবি গিয়ে শুধু 14 তারিখে সান্নান বাঁচি আছে দাদা অনো যদি জঙ্গ দিয়ে এই সাদর ফরম মধ্যে আর বিয়া গুণ চলি দিয়ে অনরে সাই সাইয়ের কিয়া তুমি ही देख लेते हैं नबी की दैद होती है जियारत से तुम्हारी आशिकों की ईद होती है ओ हुसैन অনরে দেখিলে আর মদিনার রসুলের দেখে ভাল লাগে দে অনে আনন্দে গিন নবীর মতো অনে বয়ন দেখিন নবীর মতো অনর পাও মুবারক নবীর মতো অহুসাইন অনে হতা খন্দে ইর বিয়া গিনার মদিনার রসুলের মতো অনরে দেখিলে নবীর দেখে ভাল লাগে দে আকাশ তারা তো বিয়া ডুবি গিয়ে একখান চন্দ্র বাকি আছে রে 14 তারিখে জানিয়ানো যদি ডুবি যার গদি হয় আর হড়ে যাইও এই দুনিয়াদারি তো অন্ধকার হয়ে যাইবই जहाँ की जुल्मतों में शाह वाला रोशनी तुम हो हमारी जान भी तुम हो हमारी जिंदगी तुम हो আর ইমাম হুসাইনের বেড়াই ধরে হদ্দে অহুসাইন অনয়ন্দে আর ইমান অনয়ন্দে আর জান অহুসাইন এই অন্ধকার দুনিয়ায় আনারে অনে আলোকিত গজ্জন দে অনে যদি ডুবি জঙ্গ দিয়ে ওই দুনিয়া তুমি বিদায় লইলি আর রাস্তা হনে দেখাইবো আর হড় যাইম দে আর কেন গুরি গুরি রে জান্নাতের রাস্তা বিয়া খুঁজি পাইম দে এন হরর পরে আর ইমাম হুসাইন হদ মহিলা সমাজ তোমারা না খাইন্দ সবর করো হুসাইন আসা আসা অনে আর সগর সামনে আর ফুতলে আর ভাই হলে জেন করে শাহাদত বরণ করছি এন করে যাবেন কদরা হুসাইন আর কেন করে সহ্য করতাম আর কলিজা তো ফারি যাইবই আর কলিজা তো সিরি যাইবই আর ইমাম হুসাইন হদ মা ও মুহাব্বতের বুনলেই ও মুহাব্বতের বিবিয়ল যারা পর্দানসীন মহিলা আর ফুয়ার আইস অনরা দিলার খান দিয়ে রে শুনো লো আল বেদা লাশ পে अब आके रोयो लेकिन नखा कुड़ा के न चिल्ला के रोयो देखो নি বাবা আর ইমাম হুসাইন হদে আর যখন শহীদ করে দিব আর মারিবু দে আই কুড়ার ফিডুতুন ফরি যাইম দে আর পানিও খাইতো নদীব দে আর শরীরের তুন দরিবা আলাদা করিব দে সরিবা আলাদা করিব দে ও মহিলা সমাজ ইন্ডিয়া কি তোমারা দেখিবা কিন্তু যাইও পর্দা তুমি ভাই নইবা এড়ে মাঠে ময়দানে দৌড়ি না কাঁদিবা কেন তোমারা আওলাদ রসুলর তোমারা তো আন নবীর বংশের মহিলা ও জয়নাব বিনতে ফাতেমা আর যদি আজিয়া কারবালার ময়দান মধ্যে তাম্বুতুম বাড়িয়ে রে ও ভাই বলি হয়ে গুজরে খানন দিয় কিয়ামত পর্যন্ত দলিল যাইবই মাইও বলো হইবা দে আর আগে পর্দা তুমি ভাই নইতাম আর আগে ডর করে না খাইতাম হারম কারবালার ময়দান মধ্যে ইমাম হুসাইন যখন শাহাদত বরণ করছি মাইও বলে তাম্বুতুম বাইরে গিয়ে ইমাম হুসাইন আল্লাহ চিৎকার মারি খাইন্দি ইয়ার দলিল দিয়ে রে মাইও বলো পর্দা তুমি বাড়িব ইতারা চিৎকার মারি খাঁদিব ও জয়নাব বিনতে ফাতেমা সায়ো অনারয়ন্দের নবীর বংশের এক একটা ফুল অনারারে অনুসরণ করিব দে অনারা যদি এইভাবে তাম্বুতুম বাইরে রাখা দিলে কিয়ামত পর্যন্ত ইতারা প্রত্যেকে অনারা দলিলিয়ান দিব অবুন সাইও ও মহিলা সমাজ তোমারা তাম্বুতুম বাই নইবা ও হুসাইন তো আর কেন গইতাম অনল্লাশিবা দেখনোর ফরিও আর না খান্দিত সহ্য করি নভাইজ আর ইমাম হুসাইন হদ্দে জানো বেসরাকে নিহুড়া के रोयो खबर रसूल पाक पे हाजा के रोयो ओ मुहब्बतर বোন অনরা খান্দি বন্দে হাটুম মাঝে মাথা রাখি নীরবে সুগর বানি সারি দিয়ে রাখান্দিবা অবল্লে মনর রাখিবা দে এই কারবালার বিচারিয়ান দুনিয়ার কোন রাজা বাদশার দরবার মাঝে নফাইবা দুনিয়ার কোন বাদশা সমাধান দিন নপারিব এই কারবালার ইতিহাসিয়ান এই বিচার গান দিবা
বাদে ইয়ান বুঝাই বাদে খারে হইতে পারননি ও হুসাইন খারে বুঝাইতাম আর ইমাম হুসাইন হদ্দে কবর রসুলে পাক পে হাত যাকে রুইও তোমারা যখন মদিনা শরীফ যাইবা আল্লাহ যখন তোমার যাইবার মতো রাস্তা করে দিব ও জৈনাব বিনতে ফাতেমা ও কলিজার টুকরা বোন আর সাহসী বোন অন যদি হনে সময় মদিনা শরীফ যাইতে পাইজন দিয়াই আর নবীর রওজা মুবারকার পাশে তিয়াই আর নবীর সালাম দিয়ে হইবা দে ও রসুল আরা কারবালার ময়দানত গিলাম দে এডে একে একে বিয়াগুন শহীদ গিয়ে অনর মুহাব্বতের নাতি ইমাম হুসাইনের শহীদ করে দিয়ে এই কারবালার ইতিহাস ইয়ান তোমারা চোখে দেখো দে ইন্ডিয়া কিন বিস্তারিত আর হায়াতুন নবীরে বুঝাইবা আর নানা জানারে বুঝাইবা আগামী হালিয়া কিয়ামতের ময়দানত আর নানায়ে আল্লাহর হইব তো ও আল্লাহ আর নাতির বিচারিয়ান সায়ুম বড় করে হ সুবহানাল্লাহ মারহাবা ইয়া শীতও কমে গিয়ে তারপরও বাজে অনারা কি শীত দীর্ঘ দিনে এহেম করে মুতো গিয়ে গিয়ে অনারা এড়ে নুসকালি বেশ আর কম দেখবো না ফান খানা নাকি না খায় ফান খাইলে গাল লালো না ফান খাইলে গাল লালয় বা তখন যদি ফানোর কিলিবে গালের ভিতর দিয়ে নসাবে যদি চুপ মারি থাকিলে গালিয়ান লালইব নহনো হদে গাল যদি লাল গইত জ ফানোর কিলি গালের ভিতর দিয়ে চাব ফানোর কিলি চাবালে দেখিব গালিয়ান লাল হয়ে যাবে বেশি সুন্দর লাগিব ইয়ে এটা কলবি এনমে জামারে ধৈর্য দে ইয়ান অপরিষ্কারও গিয়ে দেওয়া হদে একটা জুবানিয়া লারি এর জিকির কর তোর শরীফ পাঠ কর তোর কলবিয়া পরিষ্কার হইব ফানোর কিনি যেন সাবাইলে গাল্লালয় জুবানিয়া লারি আল্লাহরে ডাকিলে আর নবীরে ডাকিলে কলব পরিষ্কার হই ফানোর কিনি যেন ন সাবাইলে গাল্লালয় তো ন জুবানিয়া নলারিলেও অনর কলব পরিষ্কার হইতো ন তো এই নুসকালির আর বাব্বাইল মুরব্বিয়ল আর বেগুনে আর যুবক ভাই অনারও খন চাই আর কলব আর পরিষ্কার করি বেলায় চাই নাকি ন চাই যদি চাইলে মুহাব্বুল্লাহ হনাবা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ जलवानमा ता मुझे मालूम न था शक्ल इंसान में छुपा ता मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह सलातुनिया তোলে আর ইমাম হুসাইন বাইরে দিয়া মাই হল পর্দার কথা হইয়া নাকি না হই ইমাম জয়নুল আবিদিন খানের গুজরি কিতাব রেকর্ড আছে দে 500 মানুষ বেশি দুনিয়াত খাইতে দে 4 নম্বর মাঝে মা ফাতেমা 5 নম্বর মাঝে ইমাম জয়নুল আবিদিন দুনিয়ার জমিনত বেশি কান্না করছি বড় করে সুবহানাল্লাহ হুজুর কি আল্লাহ খাইতে দে আর ইমাম জয়নুল আবিদিন কারবালার ময়দানত জনের পরে যখন হুজুরের খনিকিয়া পানি পান করি বাল্লার সামনে গ্লাস দিত পানি আনি দিত আর ইমাম জয়নুল আবিদিন এই পানি এগিন চোখে চাই এর চোখের পানি সারে দিত পানি এগিন খাদ্য পাইত ও ইমাম জয়নুল আবিদিন অনে পানি দেখিলেন করি কি আল্লাহ খানন দে এই পানি এগিন পান করন না আর ইমাম জয়নুল আবিদিন সুগর পানি সারি দি গুজরি খাঁদি ইতারারে বুঝাত দিয়া তোমারা ন দেখো 61 হিজরি মাদি আই জয়নুল আবিদিন কোয়ালো চোখ দি দেখি দি কারবালার ময়দানত 22,000 জিদি সৈন্য হলে আর বাফের গিরি ফিরলে দে 72 জন কারবালার ময়দান মধ্যে হুসাইনি কাফেলা ইতার আল্লাহ ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়ে দে এই পানি আর
ভাই ইমাম আলী আসগরে খাইন পারে, আর ভাই ইমাম আলী আকবরে খাইন পারে, আর কলিজার টুকুরা বোন হযরত সকিনা খাইন পারে। এই পানি বন্ধ করে দি, এই পানি একদিন আর পান করি ন পারি দি। আর ভাই ইমাম হুসাইন যখন আর আব্বাজান ইমাম হুসাইন যখন দুনিয়া তুমি বিদায় লর, আর বাপে ফুরাত নদীর কিনারাত দি এই পানি যখন পান করতে যায়, হঠাৎ করে নিজের সন্তান হঠাৎ মনত পড়িয়া দে, সঙ্গী হলে পানি পান করি ন পারে দে। ইয়া যখন ইয়া তুই এনে ফুরাত নদীর পানি আর পান ন করে, ইদারা পানি এগিন না খাই রে আজিয়া দুনিয়া তুমি বিদায় লইয়া দে। আই ইমাম জয়নুল আবেদিন পানি দেখিলে কি আল্লাহ করে খানিত হইতে পারননি। আই পানি দেখিলে 61 হিজরির কারবালার ঘটনা এগিন আসগত বাসা দে, কারবালার ময়দানের কথা মনত পড়ে দে। আজিয়া এই কারবালার ঘটনা বয়ান করিলে আর ভাই হলে মাহফিলর নুয়াইয়ত দে, শুনি বাল্লাই নসাদ দে, সগর পানি সারি নদের দে। আজিয়া যারা কবরত গিয়ে মসজিদ সংলগ্ন কবরস্থান উম্মদি কবরবাসী হল তো জিজ্ঞাসা করিস না, ও কবরবাসী হল আল্লাহ যদি সুযোগ দিত বলি এইরকম মাহফিলিনের গুরুত্ব দিতানি, এই কবরবাসী হলে ডাক দিয়ে হইব দে। ও দুনিয়ার মানুষ আসলে আর হাজার আপন মনে করছিলাম, আর মহাব্বতের স্ত্রী সন্তান সন্ততি আর আর ভাই বন্ধুই তারা হনে কি আপন নয়। আয় দেখি দিয়ে কবর তাই ওর পরে আর আপন আর মদিনার রসুল বড় করে সুবহানাল্লাহ। ঠিক না বেটি কবা? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক না বেটি? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলুন ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা হরে এর পাশে কবরস্থান আছে নাকি নাই? এইবার হতাহত দিও বা হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সালাতুনিয়া আলাইকুম বাসিন্নবাজ্জুম আল্লাহ খোদা আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আসলে শোনবা হুজুরের আগমন শুভেচ্ছায় স্বাগতম। অনুরোধ করছিল মাইকের আওয়াজ জোর যা আর হুজুর মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান কাদেরী সাহেব হুজুর তশরিফ আইলেন। অনরা মুরব্বিয়ল যুবক ভাইয়ল অনরা প্যান্ডেলের বাইরে এদিক সেদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা নগরিয়ে আর রহমতের প্যান্ডেলের নিচে আয়ের বই জঙ্গই মাহফিলের ইজ্জত আদব সম্মান রক্ষা করুন, সৌন্দর্য বর্ধিত করুন। আল্লাহ আর বুঝিবার মতো সঠিক সমাজ দান করক, বড় হন আমিন। সালাতুনিয়া অবাইল তোলে আর একমাত্র আপন এদার মদিনার রসুল বড় গ্রহণ সুবহানাল্লাহ। দুনিয়া সারিয়ে জঙ্গ ফুরিব, কবর যাইবার প্রোগ্রাম আছে নাকি নাই? আসবা ইন বিয়াগিন ফরে যাইবই। আজি অনেক হইতে একজন দায় বাড়ির মালিক গাড়ির মালিক, আতুন স্মার্টফোন আছে, আতুন বড় বড় টেলিভিশনের পর্দা আছে, ইনারে কবরের মধ্যে কোনো হাজত আইব না। এ দুনিয়ায় সবে পর কবর যে তোর আসল ঘর। ঠিক না বেটি গবা? এ দুনিয়া
সবই পর কবর যে তোর আসল ঘর কেমন সেটাই থাকবি পরে শুধু মাটির বিছানা কেমন সেটাই থাকবি পরে শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যে কবরে নবী ছাড়া আপন কেহ হবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সালাতুনিয়া আর ইমাম জয়নুল আবেদিন দুনিয়ার জমিন বেশি বেশি খাইন্দি পানি দেখিলে কারবালার কথা জানি ইয়াদ করিয়ে বড় করে সুবহানাল্লাহ তোলে আরা ইমাম জয়নুল আবেদিন দুনিয়ার মাঝে বাসি আসিল এতাল্লাহ আওলাদ রসুল চোখে দেখি দিয়ে ঠিক না বেটি গবা আজি ইমাম জয়নুল আবেদিন যদি কারবালার কথা ইয়াদ করি করে খাঁদের দিয়ে হয় আর কোনো খাঁদন না দরকার আছে নাকি নাই অবয়ল আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে 25 নম্বর পারা কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ বন্ধুরে ও নবী দুনিয়ার মানুষ হলো হইদান আয় আল্লাহ বন্ধ হলো অনেক নিয়ামত দিলাম কোন নিয়ামতর বদলাই ন চাই আয় শুধু এক কান জিনিস চাই ও আল্লাহ অনেক কি জন্দে আল্লাহ হদে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইল্লা ইবে হরফে ইস্তিসনা পৃথকীকরণ শব্দ আয়াতর প্রথম অংশ তুন দ্বিতীয় অংশে ভাগ করি ফেলাত দে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আয় আল্লাহ শুধু চাই দে আর হাবিবর যারা আওলাদ রাসূল আছে আর নবীর বংশ আছে ইতারারে মুহাব্বত করো আয় আয় খোদা তোমারা দুনিয়ান সাইদি বড় করে সুবহানাল্লাহ আর ইমাম হুসাইন ও মারে দেখুন নি আর মুরব্বী বাজি আল্লাহ হাদিয়া পাঠাইয়ে দে তোহফা পাঠাইয়ে দে খুশি হয়ে দে কারবালার ইতিহাস কারবালার মুহাব্বত আর আওলাদ রাসূলের মুহাব্বত আর ব্যাগুণ অন্তর মধ্যে ফিট করে দাও বড় গ্রহ না আমিন সালাতুনিয়া আলাইকুম অবায়ল এবার চলিয়াইন বই পারিবেন এটা না এবার চলিয়াইন আর ইমামে হুসাইন যখন কারবালার ময়দান মেদাইয়ের ইতারারে সবর তলকিনদের ইয়া लुटने में सबर शुक्र तबाही में चाहिए रूना बशर को खौफे इलाही में चाहिए ओ पर्दानशील महिला आय तो जाइर गई आय तो शहादत बरन गज्जम तुम्हारा खांदी बादे एजिदे सैन्य हलरे बय करिया डराइया खांदी बादन तो आरा हारे बय करिया खाइताम हदेर कारबालार मैदान तो खौफे इलाही में चाहिए ओदा आल्लाहरे बय करि बादे आल्लाहर डरियान অন্তর মধ্যে রাখিবা কারবালার ময়দান ইনো বিয়াগিন আল্লাহ দেখের ফেরেশতালে ক্যামেরা ঘরের ভিডিও ঘরের সাইও তোমারা পর্দা খেলাফ নগরিবা তাম্বুতুন বাই নইবা মাথার হর ফেলি নদিবা চিৎকার মারি মারি না কান্দিবা আর ইমাম হুসাইন হয়ে দেখতা এতাল্লাই জয়নাব বিনতে ফাতেমা তুন মনত আছে নাকি নাই বেগুন শহীদ গিয়ে দে তাম্বুতুন খল্লাই বেটানিয়ার সাথ দবা খাড়া খাড়া মস্ত মুবারক বিয়াগুন তীরের আগাম মধ্যে লই ফেলাই শরীর মুবারক বেগিন বালুম মধ্যে পড়ি রই কারবালার ময়দানত আর জয়নাব বিনতে ফাতেমা হযরতে আব্বাসর লাশিবা দরি হদে ও নামাজি আব্বাস ভাইয়া দরিয়া পে তোর জানা মুশকি যাইয়ে উঠা কর পানি তু জলদি লানা ও নামাজি আব্বাস অবায়ান করি শহীদ হইরে জমিন মধ্যে পড়ি রইন্দে আর বিয়াগুন মাইয়া ফুয়া মানুষ আর তো জান্ন বাড়িতে ফুরাত নদী তুম পানি আনি বাল্লাই ও আব্বাস রে
অবাই কিনে উড়ন না আর এক মশক পানির ব্যবস্থা করি দন না দেহ মুবারক শরীর মুবারক ইয়ান দরি দরি এর লারে দে এবার তো শহীদ গিয়ে পানি খনে ব্যবস্থা করে দিব জয়নাব বিনতে ফাতেমা গুজরি গুজরি খানের পিয়াসি মেরি সকিনা दुनिया से जा रही है पियासों की होइमा गा से आवाज आ रही है ও কারবালার ময়দানত 22,000 জিদি সৈন্য হুসাইনি কাফেলারে হামলা গজ্জ দে ইমাম হুসাইন হল বিয়াদবি গজ্জ দে একটু পানির ব্যবস্থা করি দন না এটা তাম্বুর ভিতরে মাইয় বলে খাঁদে দে আর বাইজি হযরত সকিনা দুনিয়া তুম বিদায় লতে পানির পিপাসায় কাতর গিয়ে দে বুক ফাড়ি যার গদি জিব্বা বাইর করে দিয়ে দে একটু করে পানির ব্যবস্থা করি দন না এত বড় দুনিয়া লুবি এই 22,000 জিদি সৈন্য ইতারা সগর পানি দেখর পরিও মায়া নুয়াই দয়া নুয়াই কারবালার ময়দান মধ্যে ফুরাত নদীর পানি নদে দে পানি বন্ধ করে দিয়ে দে এতাল্লাহ হইম দাও বা দুনিয়ার লোভ দুনিয়ার লালচ হদ কিতাব মধ্যে লিখে দে লালচ इंसान को अंधा कर देता है হদ যারা দুনিয়ার লোভত পড়ে ইতারা ইনসান জাতি মানব জাতি এগুলো সগর জ্যোতি জাগই ইতারা আঁধ হই জাগই তার মানে তারা ভালো মানুষ চোখে নদেখিব বালা খাম চোখে নদেখিব আজিয়া কারবালার ময়দানত যারা দুনিয়ার লোভত পড়ে গি আওলাদ রাসূলের বেহুরমতি করছি বেইজ্জত করছি সম্মান ন করে ইতারার ইজ্জত ন করে এমনকি আর ইমাম হুসাইন যখন কারবালার ময়দান মধ্যে চলে এসি যুদ্ধ চলের আর ইমাম হুসাইনের শহীদ করে দিয়ে দে আর ইমাম হুসাইনের শরীর মুবারক উত্তন মাথা মুবারক মস্তক মুবারক কিবা আলাদা করে ফেলল বা হৌলি বিন ইয়াজিদ এই জালেমে দৌড়ি দৌড়ি যাইয়ে রে আর ইমাম হুসাইনের মাথা মুবারক কিবা বেকর ভিতরে লই ফেলাই কিয়া কিয়া আই কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে যাইম ইতার নাম হইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইতা যখন আওলাদ রাসূল বিয়াদবি করছি এতাল্লাই উবাইদুল্লাহ নামিয়া নারা নহইদ বা ইবনে জিয়াদ জিয়াদ রফুয়া ইতে বড় মুনাফিক বেশি গাদ্দারি করছি বিশ্বাসঘাতকতা করছে দে আওলাদ রাসূলের হস্ত দিয়ে দে বড় জালেম এজিদের ক্ষমতা পাইয়ের আরো বেশি বড় জালেম বন্যে দে এই ইবনে জিয়াদ দরবার যাইম দে আর পুরস্কার দিব দে আর টাকা পয়সা দিব ক্ষমতা দিব আর ইমাম হুসাইনের কাটা মাথা মুবারকিবা আজ এই ইউনুস কালী ফজিফারা মাহফিলের ফ্যান্ডলত বইল দিলর চোখ দুনু দিয়ে কি আর করন না 61 হিজরির মাঝে কারবালা চললে দবা আজ ইয়া ছোট ছোট মাসুম জাদুমণিও দুনিয়া তুম বিদায় লইয়ে মার সামনে ভাইয়ের সামনে বইনের সামনে বিবির সামনে মোহাব্বতের স্বামীল ভাইয়ের সামনে বইনল এইভাবে কলিজার টুকরা সন্তান বেগুনের জহরাই দে শহীদ গিয়ে দে ইতারা শরীর তুন মাথায় আলাদা করে দিয়ে দে তীরের আগাম মধ্যে বর্ষার আগাম মধ্যে মাথা মুবারক বেগুন গাতি ফেললি আর ইমাম হুসাইনের মাথা মুবারকিবা এনা হৌলি বিন ইয়াজিদ দৌড়ি দৌড়ি যায় ইতার বেকর ভিতরে ঢুকাই লইয়ে এত বড় দুনিয়া লুবি এই তো হদায় কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে যাইম ইতা আরে পুরস্কার দিব হদায় দুনিয়ার মধ্যে টাকা পয়সার মালিক বন্য আর ইমাম হুসাইনের মাথা মুবারকিবা আ বেকর ভিতরে লই ইতা এনে কারবালার ময়দান তন কুফার দিকে রওনা দি যাইতে যাইতে কিছু তো জনের পরে দিনের আলো শেষ গিয়ে সূর্য ডুবি গিয়ে আঁধারি নামিয়ে এসি মনে মনে ডরা গিয়ে আই যদি অন্ধকার মধ্যে এই মাথা মুবারকিবা লই কুফার গভর্নর দরবার যাইতে হয় কোন মানুষ যদি টার ফেলে আরে মারি ধরিয়ে রে এই মস্তক মুবারকিবা লই ফেলাইবো হারম বেগুনা জাত দে ইতারা ক্ষমতা পাইবাল্লাই দুনিয়ার জমিনের মাঝে ধন সম্পদ পাইবাল্লাই ইমাম হুসাইনের যারা শহীদ করে দিব ইমাম হুসাইনের মাথা মুবারক ইবনে জিয়াদের কাছে আনি দিব ইতারারে পুরস্কার দিব হই আয় একা একা যাইতাম না আজিয়া রাইতানা আরো বাড়ির মধ্যে ইন্তজার করছুম আগামী খালিয়া সকাল বেলায় আর ইবনে জিয়াদের দরবার যাইম বড় করে হ নাউজুবিল্লাহ এই মাথা মুবারকিবা ইতে বেকর ভিতরে লই রাত যখন গিয়ে আর কোফারি কেন যায় সদায় আরো বাড়িতে এন হয় ঘরের ভিতরে ঢুকি হৌলি বিন ইয়াজিদ ইতা আসিল দে বদকার আওলাদ রাসূলের দুশমন কিন্তু ইতার গরম মধ্যে জিবি বিবি আসিল ইবেন নাম হইল হযরত নওয়ার ইবে বড় নেককার মহিলা আসিল আওলাদ রাসূলের মুহাব্বতর মানুষ আসিল বড় করে সুবহানাল্লাহ অনেক ফ্যামিলির মধ্যে স্বামী নামাজ ন পড়ে বিবি নামাজ পড়ে আসরে নাকি নাই
স্বামী কোরআন হাদিস নমানের বিবিয়ে মাইনতে যায়, স্বামী রসুলের কথা হইলে মুখ কান ফিরাই ফেলাই, বিবিয়ে হদ দিয়া রসুলের কথা শুনো না, আওলাদ রসুলের কথা শুনো না, তাহলে বোঝা যাচ্ছে হন হন ফ্যামিলির মেদি স্বামী বৎকার, বিবি হইতে নেককার, হন হন ফ্যামিলির মেদি স্বামী নেককার, বিবি হইতে বৎকার। আবার আল্লাহ যারার রহমত করছে ওই ফ্যামিলির মেদি স্বামী স্ত্রী দুজন নেককার বনিত পারে, আল্লাহ তারা দুনিয়া তো সুখ শান্তি দান করে, কিয়ামতের ময়দান মুক্তি দান করিব। বড় করে সুবহানাল্লাহ, সালাতুনিয়া আশতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সালাতুনিয়া মানুষের মতো সামনে যখন ওবা অনেক সামনে আয়োজন করি, এটা সামনে সামনে কদ্দুর খালি জায়গা আছে, আর মুরব্বী হল লোকের জন্য আমরা সামনে আরে পিছনের বাইরে কারাম বইতে একটা সামনে আয়োজন চাই। আচ্ছা উজুরে যদি আর এর দূরের মধ্যে কমলাগু দিলে কমলা যদি আমি অনরারে দিতে চাই ওবা যে লব পাইব না হলো লন নপাইবে দূরে কমলা খান করে দিও, এত লনরারে কমলা খাবাই বা লাম করে খাবাই বললাই একটা হাসা ইয়ন চাই আটটা নিয়ে দিতে পারি ফান। সালাতুনিয়া आपो की फरकत ने मारा या नबी, दिल हुआ गम से दुपारा या नबी, सलातुनिया अलैकुम। इते আর ইমাম হুসাইনের মস্তক মুবারকি বলে যার গুদে কোফার গভর্নরের কাছে পুরস্কার লই বললা, কি লই বললাই পুরস্কার লই বললাই। সূর্য যখন ডুবে গিয়ে আন্দাজ যখন গিয়ে ওই আন্ধার ময় যাতে একটা ভয় লাগে নাকি ন লাগে, এটা তো খবর গিয়ে ভাই ইমাম হুসাইনের মাথা মুবারক আনে দিতে পারলে তোমার আর অনেক পুরস্কার দিব। সদা তো আবার হনে গিয়ে মারিয়ে রে আত হারি দিল, আয় যাইতাম ন রাইতান বাড়ির মধ্যে তাই কম এন হয়ে নে, আর ইমাম হুসাইনের মাথা মুবারক ইবা খৌলি বিন ইয়াজিদ জালেমে ইতার বাড়ির মধ্যে চলে আসি, ইতে বৎকার হইল, ইতের বিবি আছিল নেককার, আওলাদ রাসূলের মুহাব্বতের মানুষ, মা ফাতেমারে ভালোবাসতো। বড় করে হ সুবহানাল্লাহ। আয়নে আস্তে আস্তে দরজা খুলিয়ে সাদ দে হযরতের নওয়ারতুন সগম মধ্যে ঘুমা গিয়ে, তার বিবি তো ঘুম গিয়ে ফাল্লা, ঘুমত পড়ে গিয়ে সগম মধ্যে ঘুমাইছি। এই খৌলি বিন ইয়াজিদ আর ইমাম হুসাইনের মাথা মুবারক ইবা ইতর রান্না করো যাইরে চুলার ভিতরে রাখি, বড় করে না নাউজুবিল্লাহ। আর মাথা মুবারক যে ইমাম হুসাইনের আর নবিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আর নবীর নূরানি জুবান দিয়ে রে সুমা খাইয়ে দে, ইমাম হুসাইনের আদর গজ্জে দে, ইমাম হুসাইনের উড়ম মধ্যে সুমা দিয়ে দে, ইমাম হুসাইনের চক্ষু মুবারক মধ্যে সুমা দিয়ে দে, এন গো মোহাব্বতর নাতিয়ে জহরা দিয়ে দে, শরীরলান ফেলে রেখে হরে কারবালার মারম মধ্যে বাবা কারবালার ময়দানত আর কাটা মস্তক মুবারক বা এই খৌলি বিন ইয়াজিদ ইতর গরত আনিয়ে রে চুলার ভিতরে ফেলে রাখি। বড় করে নাউজুবিল্লাহ। মাথা মুবারক বেডে রাখিয়ে রে ইতে বারান্দার মাঝে যাইয়ে রে শীতই করে গুমজার, সকালে যাই বই পুরস্কার লিবেল্লাই
এইদিকে হযরতে নওয়ার ইবাদত তাহাজ্জুদ গুজার মাইয়া ফুয়াছিল, বড় নেককার মাইয়া ফুয়াছিল। তাহাজ্জুদের সময় হইয়া আর আমার বিচার হারাম করে দিয়ে রে হযরতে নওয়ার ঘুমতুন উঠি ওযু কালাম বানাইয়া রে তাহাজ্জুদের নামাজ পড়িব। সদায় ওযু বানাইয়া রে ঘরের ভিতরে ঢুকি দি আর রুমত যাইম নামাজ পড়িবার লাই। দেখা যাত দে আর রান্না গরম মাদি 1000 ওয়ার্ডর বৈদ্যুতিক লাইট জ্বলের ফান আর রান্না করিয়ান আলোকিত গিয়ে বড় করে সুবহানাল্লাহ। হযরত নওয়ার হদার করিয়ান আলোকিত গিয়ে মেশকাম বড় সুগন্ধি আয়ার বু বু করে খুশবু আয়ার। কিরা রাতে এত ঘুম যাইবার আগুদি সুলাম মাদি আগুন নিবাই দিলাম। আয় আগুন নিবাইয়ের তারপরে ঘুম গিয়ে এখন ঘুমত উড়ানোর পরে আলুকে দেখা যায় হন চুলার ভিতরে আগুন জ্বলেননি, আলু হতুন বাইর হইল। হযরতে নওয়ারে আস্তে আস্তে কদম মারি মারি যখন রান্নাঘরের দিকে চলে আসি, কিতাবের ভিতরে রেকর্ড আছে হযরতে নওয়ারে দেখে দে ওই তনুরের মধ্যে চুলার মধ্যে সুন্দর সুন্দর চুল মুবারক দেখা যায়, এত সুন্দর চক্ষু মুবারক দেখা যায়, এত সুন্দর চেহারা মুবারক দেখা যায়, কিন্তু শরীর দেখানো যায় এই কাটা মস্তক মুবারকই বা চুলার ভিতরে আছে। ওই চেহারা তো নূর বাইরতে সেই নূরের আলোতে আর করিয়ান আলোকিত গিয়ে গই বড় করে সুবহানাল্লাহ। হযরতে নওয়ার হদ্দে এই জালেমে হার সাজানো বাগান এম করে নষ্ট করে দিল, ধ্বংস করে দিল। হন্মার বুক খালি করছে হইতে পারি হেম করে মানুষ জবাই করে দি খাটা মস্তক মুবারকি বা আরো বাড়ি দানি ফেলনি। ও আল্লাহ হন্মার ফুট হইতে পারি, হন বাফর কলিজার টুকরা হন্মার কলিজার বড়ু হইতে পারি আজ এন করি আরো বাড়ি মেদানি ফিল রেখে দেয়। হযরতের নওয়ার তুন খারাপ লাগি দেখে দার ইমাম হুসাইনের মাথা মুবারক চতুর পাশে 4 জন দামি দামি মহিলা বৈরই বড় করে সুবহানাল্লাহ। এড়ে মাথা মুবারক চতুর্দিকে 4 জন দামি দামি মহিলা বৈরই। হযরতে নওয়ারে হদ্দে আই তো মাইয়া হয়ে গুণ সিনির তবে এড়ু ঘুমাইয়া ফুয়া। ইমাম হুসাইনের মাথা মুবারক কিবা বুকত বাজাইয়া খাঁদে দে আই মেরে শহীদ, আই মেরে লাল, আই মেরি আঁখো কে নূর। ও আর কলিজার টুকুরু, ও জাদু আর কলিজার বড়ু অফুদিকেনি সবর করো সবর করো, তেরা ইনসাফ রুজে কিয়ামত ফরমায়েগা। আল্লাহ এ বিচারিয়ান কিয়ামতের ময়দান মধ্যে গরিব অফুদিকেনি সবর করো। আর বাজারে আর মদিনার রসুলে ভবিষ্যৎবাণী করছে দে অনত তাজা রক্তর বিনিময়ী ইসলামের পতাকায়ান উড্ডীন হইব, ইসলামিয়ান জিন্দ হইব। ও ইমামে হুসাইন ওরে শাহাদত বরণ করছেন আর মদিনার রসুল বিয়াগিন দেখেন আল্লাহ দেখেন কিয়ামতের ময়দানত অফুত বিচারিয়ান গরিব আল্লাহ এ অন মনসুরন করছ আয়া সিরি অনরে সান্ত্বনা দিবাল্লাই বড় করে সুবহানাল্লাহ। এ হতাইম বিয়াগিন হযরত নওয়ারে শুনেন আর ইমামে হুসাইন শহীদ হবে দিয়া না নবী আগইতে হয় নাকি না হয় ওই দিও বা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদ রাসূল শহীদ হবে
হাদিসে প্রমাণ ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান সালাতুনিয়া আল্লাহ আর কবুল করুক বড় করে হন আমিন হযরত নওয়ারে খতাইম বিয়াগিন শুনের দেখা যাচ্ছে দামি দামি সারগু মহিলা এর আগে কোনদিন আর কুফার জমিন ন দেখি এই মাইয় ফেগুন হত্তু না আইলো হযরতে নওয়ার ওই নূরানি মহিলার জুবারতুন খতাইগিন শুনানোর পরে সগর বানি সারি দিয়ে ঠাস করে বেহুশের জমিনত পড়ে গিয়ে বেহুশ গিয়ে ওমা মহিলা বেখান্দের দে তাহলে বুঝা যাচ্ছে ইবয়েতে আন নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের মাথা মুবারক বড় করে সুবহানাল্লাহ ওমা এই বিয়াদবে এহেন বিয়াদবি কেন করে ফেললু ওমা ইতে জালেম আসামি ইতিহাস আছে ইমাম হুসাইনের মাথা মুবারক হেন করে খাড়ি আনি ফেললে দে বেহুশ গিয়ে কেন ফেললু বেহুশ গিয়ে বা সহ্য করি ন ভারতে চোখ দুনো বন্ধ গিয়ে এন আসমান তুন আওয়াজ আইয়াত দে অনওয়ার অন না খাইন্দন টেনশন নগই জন্তুস গরিলে হৌলি বিন ইয়াজিদ করিকে দে আল্লাহ ইতারে ধরিব অন তো মাফা তোমারে মোহাব্বত করন মৌলা আলী শেরে খোদারে মোহাব্বত করন আওলাদ রাসূলের অন মোহাব্বত করেন দে ভালোবাসন দে ও নওয়ার অন না খাইন্দন টেনশন নগইজন আল্লাহ অনরে মাফ করি দিব মা ফাতেমা অনরে সুপারিশ করিব বড় করে সুবহানাল্লাহ হযরতে নওয়ারের যখন খতায়ান হর হযরতে নওয়ার চোখ দুনো কুল্লি বেহুশ হয়ে জমিনত পড়ি গিল দিয়ে এত আস্তে আস্তে করিয়ে মাথায় তুলল বা ইব তো নেককার মহিলা আছিল তাহাজ্জুদের নামাজ পড়িবার উঠতে দে আহারাত তো তাহাজ্জুদের নামাজ ইয়া ওনারা কই বন্ধু জোর ফরজ নামাজ নফরত দেড়ে তাহাজ্জুদের নামাজ তো পড়িব বড় করে নাউজুবিল্লাহ নামাজ লাইব নাকি নলাইব বা নামাজ সান হেফাজত করিবন শাবান মাস আজিয়া 18 তারিখ দিবাগত রাত বেশি বেশি ইবাদত করিবার মাস রোজা রাখিবার মাস নামাজ পড়িবার মাস সামনে রমজান মাস আইয়াত দে অনে শাবান মাসের মধ্যে কিছু রোজা রাখুন যাতে অনত রমজান মাস যাইরে রোজা রাখতে কষ্ট না পান অনে শাবান মাসের মধ্যে মসজিদে দুয়াত ধরন নামাজ পড়ন রমজান মাস যাইরে তারাবি পড়তে কষ্ট না পান কারণ কিয়া কিয়া কিছু কিছু প্রশিক্ষণ ট্রেনিং আগইতে দন্নার দরকার আছে নাকি নাই হুজুর আতন ড্রাইভিং শিখানো ফুরিব আয়ের দূরের মধ্যে গাড়ি চলাই পারি গুম দে হনতেই বা প্রশিক্ষণ ন দে এনে সিএনজির যখন স্টয়ারিং ইবে দরিয়ে রে গাড়ি চলার এখনই আগে তো গাড়ি চলা ন শিখে ট্রেনিং ন দে প্রশিক্ষণ ন দে ইবে গাড়ি আনলো রে বদর খালি বিদেশ যাইব দে নাকি আস্তে করে হালুল্লামাই দিব দে হালুল্লামাই দিব দে হারিব তো ট্রেনিং ন দে প্রশিক্ষণ ন দে গাড়ি কেন করি চালা ফরিয়া তো ন শিখে আর নবী খতুম্মত তুই শাবান মাসের মধ্যে কিছু রোজা রাখিয়ে রে তোমার শরীর ইয়ানের দেখো ইয়ানের পবিত্র করো রোজা রাখো নামাজ পড়ো তসবিহ তাহলিল পাঠ করো এতুন প্রশিক্ষণ দিলে রমজান মাসে যাইরে অ্যাক্সিডেন্ট ন করিবা রমজান মাসে যাইরে রোজা রাখিতে পারিবা কারণ অনেক সময় দেখা যায় রমজান মাসের মধ্যে দুপুর বেলায় দোকানে দোকানে দরজা একটু একটু বন্ধ করি করি এর ভিতর অনেক বইয়েরে অনেক বাইরে বই বইয়ের লম্বাই বেটানে বড় করি নাউজুবিল্লাহ বেটানত দে এটা বই বইয়েরে সোনা মুড়ি খার দুপুর বেলায় এনে খানা হাত দে বড় আসর জৈবর হতা ও বাইরে অনেক বছর রোজা নরাকিয়ে রে এন করি মানুষের দেখাই দেখা খাইতে লাগ গন্ধে রোজা নরাকিয়ে হায়াতান বরবাদ করতে লাগ গন্ধে আগামী বছর রমজান মাস পাই গন্ধে এই গ্যারান্টি এখন তোমার ফগড়ত আছে না খনিকার ফগড় মেলে আছে না নাই নাই অবা আন নবী হদে প্রত্যেক বছর সবে বরাতর রাতিয়া আল্লাহ বন্ধ হলের একটা নামর তালিকা করে একটা নামর লিস্টি করে ওয়াফিহা আইয়ুক্তাবা মিম
বানি আদমা মিন হালিকিন ফি হাযিহিস সানা। এই বছর সবে বরাতর রাতিয়া আল্লাহ এ মাইয়ফা মরত ফল একখান নামর লিস্টি করে দে, একখান নামর তালিকা গরিব দে। আগামী বছর সবে বরাত আইবার আগে আগে হন হন মারা যাইব, হন হন দুনিয়া সারির কবর জন্ম করিব, ইতার নামর তালিকা গরি ফেলাইব। বাবা এবছর সবে বরাত আইবার আগে আগে যারা দুনিয়া তুমি বিদায় লইয়ে ইতার নামর তালিকায় এর আগর বছর সবে বরাতর রাতিয়া ওগি হই। এখন আর সৈন্য বাড়ি অনরাও তো সৈন্য পারন দে, আর মা খালা মা বইন হলো ন জানো বা কিছুদিন আগে সবে বরাত গিয়ে দে এই রাইতি বেম্মাদি মত লিস্টিং মাদি হান্নাম উড়ি গিয়ে আর হার হান্নামি তালিকা ভুক্ত সৈন্য বাড়ি হবা। আল্লাহ এ তালিকা ভুক্ত করি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খাতম মাদি তুলি দেয়। ও আজরাইল আর বান্দাই গুণ আগামী বছর সবে বরাত আইবার আগে আগে দুনিয়া সারি কবর জন্ম করিব, দুনিয়া তুমি বিদায় দেব, ইতার নামর লিস্টিয়ান তোমার হাতল লাগো। এই টাইমত এত ঘন্টার এত মিনিটের এত সেকেন্ডে দিন তৈল রাতি হইল কুল তৈল সাগর তৈল বিল্ডিং তৈল ফুটপাড় তৈল দেশ তৈল বিদেশ তৈল আল্লাহ এ নামর তালিকে আনদি ফেলাইব। যে দূর মধ্যে হুকুম করে মালাকুল মৌসুলি আইব দে আস্তে করে রুইয়ান কবজ করিব। এহত আল্লাহ ফেরস্ত হলে আসমানত ডাক মারি মারে হ দে ও ইনুসকালির জমিনত আল্লাহর বান্দা এন করি কি আল্লাহ চিৎকার মারি মারে হতা হতে ফহর করত দে তোমার মাত্র 40 দিন সময় আছে দে, আর মাত্র 30 দিন সময় আছে দে। ও মাইয়ে ফুয়া এন করি মাতার হর ফেলিয়ে রে বেফর দয়ে রে রাস্তা দিয়ে আড়ি আড়ি হড়ে যাইতে লাগ দে। ও মাইয়ে ফুয়া তোমার খবর নাই দে, তোমার সময় আছে আর মাত্র 20 দিন, তোমার সময় আছে আর মাত্র 10 দিন, আর 10 দিন পরে তোমার তুন সাদা ফাঁসকান হর পরিধান করিয়ে রে অন্ধকার কবর মাঝে জন্ম করিব। ও মুরব্বী রে ও যুবক ভাই হল্লে দুনিয়া সারি জন্ম করিব দে এন করি দুনিয়ার মাঝে হাল্লাই ওয়াইটিং কথা দে হাল্লাই অপেক্ষা করতে লাগন দে। মালাকুল মউত যদি উপস্থিত হলি অন যদি হন দিয়ে ও আজরাইল ফেরেশতা শুধু আধা ঘন্টা সময় তো অন গরজ যাইয়ে রে আর বউ ফাতুন বিদায় লইতাম আর ফুজি অলের সান্ত্বনা দিতাম। মালাকুল মউত হইব দে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ খোদে বান্দারে তোমার হায়াত যখন শেষ হয়ে যাইবই এক কদম সামনে যাইন্য পারিবা, এক কদম পিছনে যাইন্য পারিবা, এক সেকেন্ড আগে হইতো না, এক সেকেন্ড পরে হইতো না। মালাকুল মউতে তোমার রুয়ান কবজ করিব দে, তোমার তুম দুনিয়া সারি জন্ম করিব দে। ফেরেশতা হলে বারবার ডাক মারি মারে হদ দে আর তুম খবর নাই অনরা হই বন্ধু হুজুর আর আগে বড় ভাই আছে জানো না, আর বড় ভাই না আগে মারা যাইব, আর মুরব্বী হল আগে মারা যাইব না, আর যুবক আছি আর ডোয়া কেলাগা সম্পন আছে আর তো অনেক সময় পাইম ন ন ও যুবক ভাইয়ের ভুল সংশোধন হয়ে যাবা। আজি হইয়ে দে মার ফেরত তুন ফুয়া জিবি দরিয়ারে দুধ খাইন্য পারে দে মায়ে বুকত বাজাইরে দুধ পান করার দে। এডিলে ছোট্ট মাসুম জাদুমণি আল্লাহ এ ডাক দিলে ইব দুনিয়া সারি যার গই আবার ডোয়া কেলা গাছ পাম বানিয়ে দে ইনুসকালি বাজার দি আড়ি যার গই দে ইবে ডোয়া মাঝে বাড়ি হাইরে মুরব্বী হল 10 হাত দূরে ফরি যার গই দি। এডিলে যুবক ইব হায়ার শেষ হলে মারা যার আবার বুড়ো বয়সত ফরিয়ারে বসে দে সিয়ারত আলগাইতে 3 জন লাগে দে এবার হায়ার শেষ হইব তুনো জন্ম করে তাহলে বুঝা যাত দে গুরু বুড়ো জোয়ান মত আল্লাহ বিয়া গুণ সমান ঠিক না বেটি গবা জন্ম করিব। ও মা মা পর্দানসীন মহিলা যারা মাহফিল শ্রবণ করতে লাগন আমার দেখতে লাগন ধনো না অন রাসগর সামনে হত জোরের কবুতর স্বামী স্ত্রী স্বামীর আগে স্ত্রী যার গই স্ত্রীর আগে স্বামী যার গই বড় ভাই দুনিয়াত আছে ছোট ভাই যার গই মা বাপ দুনিয়াত আছে সন্তান দুনিয়াত তুম যার গই অবাজিও জন্ম করিব না। এই মতর হতা স্মরণ করো না যদি অনেক মতর হতা ইয়াদ করিয়ে রে খবর সামান যদি দুনিয়ার মাঝে জোগাড় করছেন দিয়ে খবর জনের পরে অনর বন্ধু বান্ধব বিয়া গুণ অনর ভুলি যাইব খবরের মাঝে ঢুকাই দিয়ে চলিয়ে আইব দে ওই অন্ধকার খবরের মাঝে জনম জনম কিয়ামতর ফজর পর্যন্ত আর আরামে বসবাস করছুম যদি আর খবর সামান দুনিয়া তুন লইয়া যাইতে পারি বড় করে হ সুবহানাল্লাহ ঠিক না বেটি গবা বেগুন তো আইজি বলি যাবি আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না ঠিক না বেটি গবা হইতে না তাই জইয়া ঠিক না বেটে এই নাইজা অনরে মোহাব্বত করতে শুধু শরীরের মধ্যে রুইয়া আছে দে
এ রুইয়ান গিল গই আর হন দাম নাই, আছে না হন দাম নাই। কিন্তু আবার ইয়ান মনে নগর জন্য শরীরে তো রূপ বাইরে গেল গই, তার খবর ঢুকাই দিলে মেডিও তাহাই ফেলাইব, গলি যাইব, পৌঁছে যাইব, এটা কি আবার জিয়াদা করিব না? আল্লাহ জিন্দা করিব নাকি নগরিব? মোবাইল ইবে বেগুনের ফগড় আছে নাকি নাই? আইছে মোবাইল ইবে জ্বলেন নাকি না জ্বলের? জ্বলের। এটা ব্যাটারি আছে, আই ব্যাটারি বে দিলে তারপরে মোবাইল ইবে জ্বলে, মোবাইল ইবে চলে, মোবাইল ইবে মাতে, মোবাইল ইবে হতা হয়। আই চাইলে ব্যাটারি বে কুলিয়ে লই ফেলে থাকজুম নাকি নফাইজুম? তো ব্যাটারি লই ফেলাইলে মোবাইল এবার চলিব না, এবার হতা হইব না, নহইব। আল্লাহ দ বান্দা তুমি যেমন ব্যাটারি দিয়ে রে মোবাইল চালু করছ, অবাইল অনে চাইলে ব্যাটারি লই ফেলাইতে পারিবন। আল্লাহ আর আরে 3.5 হাত একখান বডি বানাইয়ে দে, শরীর বানাইয়ে দে। এই শরীরের ভিতরে ব্যাটারি দিয়ে, তার মানে একখান রু দিয়ে আল্লাহ দ বান্দা হায়াত যখন শেষ হইব, আয় আস্তে করে ব্যাটারি লই ফেলাইম, এই রু ইয়াল লই ফেলাইম। তুমি যদি নিজের মোবাইল তুমি ব্যাটারি লইয়া রে আবার যদি চাইলে ব্যাটারি ঢুকাইতে পারো দিই, আল্লাহ দ বান্দা তোমার শরীরের মধ্যে জিয়া রু দিলাম, ব্যাটারি দিলাম। এই রু যখন লই ফেলাইম তোমার শরীরের কোনো দাম নাই। তুমি লড়িন্ন পারিবা, তুমি চরিন্ন পারিবা, ব্যবসা করিন্ন পারিবা, খানা পিনা খাইন্ন পারিবা, কিন্তু তোমার যখন কবরের ভিতরে ঢুকাই দিব, আয় আল্লাহ আবারও তোমার ব্যাটারি বা রুই বা তোমারে ঢুকাই দিয়ে নে। আয় আল্লাহ চাইলে তোমার কবরের মধ্যে চিন্তা করিতে পারি, আল্লাহ আর চিন্তা করিব বড় করে সুবহানাল্লাহ। এতাল্লা আর কবর জিয়ারত গো যদি আই মাত্র এটা সালাম আছে নাকি নাই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা কোন যাই সালাম করে দে মরারে নাকি জিন্দারে? তোলি তারা জিন্দা আছে তাহলে আর সালাম করি দে, এটা জিয়ারত করো ফরত দে, খাঁদে খাঁদে সুগর বানি সারে দি, মা বাবার গুনাহ মাফ সা ফরত দে। আল্লাহ আর বুঝিবার মতো সঠিক সমঝ দান করো বড় করে হ আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী জারে জার, মাফ করে দাও মাহবুদ মাওলা উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা ফ্যান্ডলের ভিতরে নয়, যারা বাইরে আছে, ইতারা হইবে দে উজুর ওয়াজ করে তার সামনে মানুষ নাই ফাল্লান, অথচ মানুষ আস্তে আস্তে ফ্যান্ডল পর্যন্ত বড়ি গিয়ে দে ইতারা এখনো চোখে দেখেন না ন দেখেন, কিন্তু অনরার আওয়াজ নাই দে তাহলে ইতারা মনে করিবে তার ওয়াজ সময় মানুষ নাই। তাই মুহাব্বলের রবা আমরা দরশরী পাক বললি মানুষও মনে করিবে আলহামদুলিল্লাহ তুলি মানুষ কিছু আইসে বললেন আর একটা জায়গায় শরীর হই একটা মুহাব্বল দরশরী পড়ান সালাতুনিয়া আলাইকুম। আমার পাগল মন যেতে চায় সোনার মদিনা, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনা, আমার পাগল মন যেতে চায়। প্রাণ ভরিয়া চুমু দিতে, প্রাণ ভরিয়া চুমু দিতে সোনালি রওজায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনা, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনা, আমার পাগল মন যেতে চায়। আল্লাহ কবুল করুক বড় গ্রহ না। আমি যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই। বড় রানা সুবহানাল্লাহ। যারা গিয়ে তারা তুম ফুজাল্লে বন্ধ কোনো পেরেশানি নাই। মদিনা এত সুন্দর, মদিনা এত সুন্দর। শায়ের হদবা মদিনা না দেখা তো খুশি भी न देखा, मदीना न देखा तो
तो कुछ भी न देखा मोहम्मद की रोज़ा है जन्नत का नक्शा सला दुनिया अलैकुम যে গিয়েছে একবার সোনার মদিনায় তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই শাফাআত করিবেন নবী শাফাআত করিবেন নবী হাসরের বেলায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় প্রাণ ভরিয়া চুমু দিতে প্রাণ ভরিয়া চুমু দিতে সোনালি রওজায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় সলাতুনিয়া সবাইকে মদিনা নিলা আমায় নিলা না এই জীবনে একবারও কি নসিব হবে না আল্লাহর কবুল করক বড় করে না আমিন সবাইকে মদিনা নিলা আমায় নিলা না এই জীবনে একবারও কি নসিব হবে না দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের বেলায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় সলাতুনিয়া আল্লাহ কবুল করক বড় করে না আমিন প্রিয় হাজিরিন হযরত নওয়ার বেহুশ গিয়ে জমিনত পড়ে গিয়ে গায়েব তো আওয়াজে দনওয়ার তোমার কোনো দোষ নাই তুমি যে মাফা তোমার মোহাব্বত করো ইয়ান তো আল্লাহ রাসূলে জানে বড় করে না সুবহানাল্লাহ আর উড়ি জঙ্গই হযরত নওয়ার উড়িয়ে রে আস্তে আস্তে করিয়ে রে যখন মহিলা সারি ওর পাশে চলে আসি সগর বানে চারিদি ফুসাল্লা দমা ও মোহাব্বতের মা এত দাবি এত সুন্দরী সুন্দরী মহিলা জীবন কোনদিন ন দেখি আর দেশ মাঝে ন দেখি না জানলে অনরা হতুনে সুন্দর অনরা হন এন হয়ে এড়ো ঘুমাইয়ে বা সগর বানে চারিদি খান্দে দে ইবা দনওয়ার আর কি নসিনন না আইলাম দে হযরত ইমাম হুসাইনের মোহাব্বতের নানি আর কবরিয়ে দে মক্কা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে আর কবর আই হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আই মা ফাতেমার আম্মা জান ইমাম হুসাইনের নানি জান আর নবীর মোহাব্বতের স্ত্রী আর ইমানদারের মা মুসলমানের মা আর নবীর মোহাব্বতের বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সগরবানি সারিদি হদ অনওয়ার আই ইমাম হুসাইনের নানি আয়া শীদে জান্নাতুল মুআল্লা শরীফতন আজিয়ান নাতিরে এজিদ বাহিনী ওলে জহরে দিয়ে দে শহীদ করে দিয়ে দে আর নাতির শরীর মুবারক ইয়া মাটি মাদি ফেলে রাখিয়ে দে যে ইমাম হুসাইনের রে আর নবী সুমা দিয়ে দে আর নবী কুল লইয়া দে আর নবী গুড়া বনিয়ে রে ফিডম মাদি খান্দর লইয়া দে এনো গাদর নাতিরে আজিয়া জহরে দি শহীদ করে দি এবার শরীরলান মাটি মাদি ফেলে রাখি সর মুবারক এবার তোমার স্বামী গরতা নিয়ে রে সোলার ভিতরে রাখি দিয়ে দে অনওয়ার আর নাতিরে সান্ত্বনা দিবার লাশিদে মক্কা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল মুআল্লা শরীফতন ও মা
খদিজাতুল কুবরা অনর পাশে বই বইরে আরোগ্য মহিলা খান্দের দিবখন হদি বইয়ে দে হযরতে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের ঘরত আছিল ফেরাউনের স্ত্রী হযরতে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবার পাশে আরোগ্য মহিলা খান্দের ইবার পরিচয় কি ইবয়ে দে ঈসা নবীর আম্মা জান হযরতে বিবি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খদিজা যখন দুনিয়াত তুম বিদায় লর আন নবী মা খদিজাতুল কুবরার ডাকে হয়ে দে ও খদিজা আল্লাহ পাক রব্বুল আলামিন অনল্লাই লালিয়া গুদিয়ার জান্নাত মধ্যে কেন ঘর বাইন্দি অন যখন ব্যস্ত যাবেন জান্নাত যাবেন এর জান্নাত মধ্যে আর দুও বিবি আছে এই দুও বিবির আই নবীর পক্ষতন সালাম কইবা মা খদিজাতুল কুবরা সহ্য গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনত অনর 11 জন বিবির ভিতরে আইলাম দে প্রথম বিবি আর আগে তো অন শাদী নগরণ বিবাহ নগরণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই জান্নাত যাইরে অনর দু বিবিরে সালাম করিতাম এই বিবি দুনু খড়ে অন খড়ে শাদী গজ্জন দে আর নবী খদিজা হযরতে বিবি আসিয়া এবং হযরতে বিবি মারিয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুও দামি মহিলারে আই নবীর সাথে শাদী করাই দিয়া দে জান্নাত মধ্যে বিবি হিসেবে তাকিব দে ও খদিজা অন যখন ব্যস্ত যাইবন আর বিবি আসিয়া আর বিবি মারিয়াম ইতারা দুজন আল্লাহ আরে শাদী করাই দিব আই নবীর স্ত্রী হিসেবে তাকিবে দে জান্নাত মধ্যে এতাল্লাহ ব্যস্ত কিরে আই নবীর ফকতন আর বিবি দুনোরই কিনি সালাম কইবা বড় করে হ সুবহানাল্লাহ হযরতে মা খদিজাতুল কুবরা খদিয়া রাসূলুল্লাহ ঠিক আছে মা খদিজা হযরতে নওয়ারের বুঝাই দেয় ইবয়দ হযরতে বিবি আসিয়া ইব হযরতে বিবি মারিয়াম ও মা এন করে খান্দে দে সর মুবারক ইবা বুকত বাজাই রিবখনলে হদি বয়ে দে হযরতে মা ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনের আম্মা জান মা ফাতেমার কবরে দে মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বকি শরীফ মধ্যে মা ফাতেমা কবরে শুয়ে রয়েছে এইদিকে ইমাম হুসাইনের শহীদ করে দি তোমার স্বামী জালেম খৌলি বিন ইয়াজিদ সর মুবারক কিবা বাড়িতে আনি ফেললে দে রান্না গরম মধ্যে রাখি দিয়ে দে মা ফাতেমা সহ্য করি না পারে বরদাস্ত করি না পারে মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বকি শরীফ তুন চলি আসছে দে ফুতরে বুকত বাজাইরে সান্ত্বনা দিবাল্লাই ও নওয়ার ইবেরি হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবা কেন বংশরে ধ্বংস করে দিয়ে দে মা ফাতেমার সন্তানের শহীদ করে দিয়ে দে এই জালেম খৌলি বিন ইয়াজিদ দুনিয়ার লুবত ফরি ক্ষমতার লুবত ফরিয়ারে দুনিয়ার লাই এই দুনিয়া ফাইবাল্লাই আওলাদ রাসূলুল্লাহ বিয়াদবি গজ্জা দে আর ইমাম হাসান হুসাইনের বংশ ইতারার নিসবত কত সুন্দর হইতে পারেন নিয়বা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইতারার বাপ হইয়া দে হযরতে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতারার দাদা হইয়া দে আবু তালেব ইতারার মুহাব্বতের মা জানার নাম হইয়া দে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতারার নানা হইয়া দে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারার দাদি হইয়া দে হযরতে ফাতেমা বিনত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতারার নানি হইয়া দে হযরতে মা খদিজাতুল কুবরা বিনত খুয়াইলাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতারা সাসা হইয়া দে হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতারার পুপি হইয়া দে হযরতে হানি বিনত আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতারার খালা হইয়া দে হযরতে জয়নাব রুকিয়া কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না ইতারার মামু হইয়া দে হযরতে কাসেম এবং হযরত ইব্রাহিম এন দামি দামি বংশ আজ ইমাম হুসাইনের শহীদ করে দিয়ে দে আর নবীর কলিজার মধ্যে আঘাত করছে দে আহলে বাইত রাসূলের কলিজার মধ্যে আঘাত করছে দে অনওয়ার তুই টেনশন ন করছ তুমি তো আওলাদ রাসূলের ভালোবাসো বড় করে হ সুবহানাল্লাহ সালাতুনিয়া
हर के शिक मुस्तफा सामानी उस्त बाहर पर दर गोशायदा अमानी उस्त सला दुनिया হারাবলানি গাওয়া খুশি নাকি বেজার আল্লাহ আরো কবুল করক বড় করে না আমিন হনা আফন বেগুন আর ভুলে যাবে এই আফনই বুদে আর ইমাম হুসাইনের মোহাব্বত গজ্জন দে আর রসুল আর মোহাব্বত করি লাশি বা রিসিভ করি বাল্লা কবর সরিয়াই বুদে বড় না সুবহান নি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না আমরা যাব কবরেতে কেউ তো যাবে না ও 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না উম্মতের দিওয়ানা নবী উম্মতের দিওয়ানা নবী আছেন কান্দিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে সালাতুনিয়া আলাইকুম হযরতে নওয়ারের হর অনওয়ার টেনশন নগজ্য অনত আওলাদ রাসূলের ভালোবাসন মোহাব্বত করেন হযরত নওয়ারে হতে গিন শুনন মাত্র এনে দূরে গিয়ে দে খৌলি বিন ইয়াজিদের বাহুর গরি ধরি ফেললি এই সারে এটা গুমজ অদ্দ করিয়ে রে চোখ দুনু কইলি অবিবি কেনিয়ে দে ও খৌলি বিন ইয়াজিদ আজিয়া হারে শহীদ করি দিয়েস দে হার সুন্দর বাগানের ধ্বংস করি দিয়েস দে সা গইছো না যাইয়া রে ইমাম হুসাইনের মস্তক মুবারক রাখস দে এরা জিয়া দামি দামি আল্লাহর ওলি ওলাই রে ইমাম হুসাইনের সান্তনা দে আল্লাহর আসমানের ফেরেশতা লাই রে ইমাম হুসাইনের সাথ দে ইমাম হুসাইনের নূরানি চেহারা মুবারক তুন আরো বাড়িয়ে রে রান্না করিয়ান আলোকিত গিয়ে দি আর করিয়ান সুগন্ধি খুশবুদার গিয়ে দি ও খৌলি বিন ইয়াজিদ এনুগ আন্নবিন নাতিরে কেন শহীদ করে দিলা খৌলি বিন ইয়াজিদ হদ্দে ও বিবিয়ান তো শুধু আর স্বার্থ নয় তোমার স্বার্থ আছে শুধু আল্লাহ ফল্লাই না তো আল্লাহ ফল্লাইও ইমাম হুসাইনের শহীদ করে দিলে আরে টিয়া দিব হইয়ে পয়সা দিব হইয়ে আরে ক্ষমতা দিব হইয়ে আরে পুরস্কার দিব হই ইন ফাইলে তোমার দামি দামি হর কিনে দিত পাইজম বালা একখান ঘর বাঁধি দিত পাইজম তোমার দামি দামি আইটেমের খানা দিত পাইজম হযরতে নওয়ার কত জালেম আই তো তোরে ন হই দে আওলাদ রাসূলের ধ্বংস করি শহীদ করিয়ে রে আরে সুন্দর বাড়ি করি দো আরে দামি দামি পোশাকের ব্যবস্থা করি দো এই কথা তো আই ন হই ও জালেম আজিয়া হার কলিজাম মধ্যে আদ দিয়স দে কিয়ামতের ময়দানত আর নবীর সিয়ারা কেন করি দাহাবি মাওলা আলী শের খোদার সামনে কিভাবে তিয়াবি হযরতে মা ফাতেমা তো তোরে সুপারিশ ন করিব ইমাম হুসাইনের সুপারিশ ন করিব আর মদিনার রাসূল তোরে সুপারিশ ন করিব ও খৌলি বিন ইয়াজিদ তুই যখন আজিয়া মা ফাতেমার কলিজার টুকরা সন্তানের জবাই করে দিয়স আজিয়া যখন নবীর নাতিরে শহীদ করে দিয়স তুললে আর হইতো ন আই তুললে আর বসবাস করতাম ন আজিও তুন তোর ঘর তো নাই যাই বই এন হয়ে রে হযরতে নওয়ার যখন ঘর তুম বাইরে যার গই খৌলি বিন ইয়াজিদ হাসাই ধরি ফেললি অনওয়ার অনে নজাইয়ন অনে গিল গে আর আয় তো ফ্যামিলি সুন্দর ফ্যামিলি আন তো বরবাদ হই যাই বই ও
হৌরি বিন ইয়াজিদ আয় তোর সাথে আর বসবাস করতাম না তুই যে জায়গা তার নবীর আওলাদুল বিয়াদবি গজ্জস আর তুরে ঘৃণা লাগের আয় তোর ফুয়ারে তাইতাম না এন হইর ঘর তুম বাইরে হযরতের নওয়ার কি হই দবা কিতাব মধ্যে রেকর্ড আছে হনে কি হযরতের নওয়ারের দ্বিতীয়বার ন দেখে ইবে হড়ে গিয়ে আল্লাহ জানে ইবের আল্লাহ লগি হই বড় করে সুবহানাল্লাহ।